বাংলাদেশের সকল খামারি ভাই ও বোনদেরকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং আগত ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং আমাদের এসএস বাংলা হেচারির পক্ষ থেকে সকলের প্রতি রইল আমার ধর্মীয় সালাম। আসসালামু আলাইকুম। আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের দেশি মুরগির ডিম, সোনালী মুরগির ডিম, টাইগার এবং ফাউমি সকল মুরগির ডিমের হেচারি আমাদের হেচারিতে আছে। আমরা বাংলাদেশের সকল জেলায় আমাদের হেচারির বাচ্চা পরিবহনের মাধ্যমে পার্সেল দিয়ে থাকি। তো আমাদের ডিম এটা প্রোডাকশনে আসবে এখন। তো আপনারা যারা প্রান্তিক পর্যায়ের খামারি আছেন, ইতিপূর্বে অনেক খামার করে সোনালী ব্রয়লার করে অনেকেই মায়ের মুখী সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং খামার করে অনেকেই লস খেয়েছেন। সেই ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা একটিবার দেশি মুরগির খামার করে আমাদের দেশি মুরগির খামারের যে সুবিধাগুলো সেগুলো হচ্ছে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, দেশি মুরগির রোগ বালাই খুবই কম, দেশি মুরগি মহামারীতে আক্রান্ত হয় না। সেই ক্ষেত্রে বাজার ঘাটেও দেশি মুরগির চাহিদাটা অনেক বেশি। আর বিশেষ করে খামারি ভাই বোনদেরকে বলবো, এখানে খামারের সময় দিতে হয় অত্যন্ত কম, অল্প পরিশ্রমে ভালো টাকা ইনকাম করা সম্ভব যদি দেশি মুরগির খামার করেন। তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এসএস বাংলা হেচারিতে আমাদের নাম্বার দেওয়া আছে। আমরা বাংলাদেশের সকল জেলায় পরিবহনের মাধ্যমে বাচ্চা পার্সেল দিয়ে থাকি। তো সব ধরনের এগেটের বাচ্চাগুলো আমরা দিয়ে থাকি সবসময়। এই ম্যানুয়াল হেচারি থেকে সার্বক্ষণিকভাবে আমরা এগেটের বাচ্চাগুলো পেয়ে থাকি। এর অন্যতম একটা কারণ হচ্ছে আমরা ডিমগুলোকে যেভাবে হ্যান্ডলিং করি, এই হ্যান্ডলিং এর মাধ্যমে আমাদের বাচ্চাগুলো অত্যন্ত শক্তিশালী এবং পরিপুষ্ট হয়। সেক্ষেত্রে আপনারা যারা খামার করবেন তারা 500, 1000, 2000 বা 5000 যত বড় হোক বা একবারে প্রান্তিক পর্যায়ে যারা ছোট খামারি আছেন, ছোট থেকে শুরু করে দেখতে পারেন। ইনশাল্লাহ প্রফিট নিশ্চিত। কারণ দেশি মুরগির হেচারিতে বা দেশি মুরগির খামারে কেউ আহামরি কোনো লসের শিকার হয়েছে এরকম কোনো প্রমাণ নেই। আমরা বিগত 7 থেকে 8 বছর যাবত এই প্রফেশনে নিয়োজিত আছি। আমাদের নিজেরও খামার আছে। যদি কারো বাচ্চা লাগে সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আর বিশেষ করে যে কথাটি না বললেই নয়, আপনারা জেনে থাকবেন যে দেশি মুরগির বাজারে বর্তমানে অনেক প্রফিটেবল এবং খামারিদের অনেক প্রফিট হচ্ছে। এটা বাংলাদেশের সকল জেলায় আমরা বাচ্চা দিয়ে থাকি। তো আমাদের মেশিনের যে অবস্থাগুলো আছে এটাতে ডিম প্রোডাকশনে আসতেছে। এটা তো আপনারা দেখে থাকবেন, আমাদের এখানে যে বাচ্চা অলরেডি এটাতে আসা শুরু হয়ে গেছে। এটাতে আমাদের 1000 ডিম দেওয়া আছে। এই বাচ্চাটা অর্ডারও অলরেডি হয়ে গেছে। তো যারা বাচ্চা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন। সেই সাথে পাশাপাশি কোয়েল পাখির ডিম আমরা এখান থেকে বাচ্চা সাপ্লাই দিয়ে থাকি এবং আমাদের নিজস্ব কোয়েলের খামার থেকে সংগ্রহ করা ডিম। আপনাদের যদি কারো প্যারেন্টস কোয়েল বা প্যারেন্টস কোয়েলের ডিম যদি প্রয়োজন হয় অর্ডার দিতে পারেন এবং বাচ্চা যদি লাগে সেক্ষেত্রে অর্ডার দিতে পারেন। এই যে আমাদের বাচ্চা, এটা অলরেডি অত্যন্ত পরিপুষ্ট বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন, দেশি মুরগির বাচ্চা এগুলো। তো আমাদের এখান থেকে দেশি মুরগির বাচ্চা, সোনালী, ফাউমি, সেক্ষেত্রে টাইগার সকল ধরনের বাচ্চা আমরা পরিবহনের মাধ্যমে সাপ্লাই দিয়ে থাকি। যদি ইচ্ছে হয় আপনারা আমাদের এখানে এসে আমাদের হেচারিতে দেখে বাচ্চা নিয়ে যেতে পারবেন। তো আপনাদেরকে বোড়া সম্পর্কে একটি ধারণা দেবো যে ব্রুডিং এ আমরা বাচ্চা কিভাবে রাখবো। ব্রুডিং এর বাচ্চাগুলো অনেকেই দেখা যায় যে ব্রুডিং এ বাচ্চা পরিচালনা করার অভাবে, ব্রুডিং সঠিকভাবে না করার কারণে ব্রুডিং এই অনেক বাচ্চা অসুস্থ হয়ে যায়। সেক্ষেত্রে বাচ্চা গ্রোথ কমে যায়। তো বাচ্চাগুলো রাখার নিয়ম হচ্ছে আপনারা সেম এইভাবে প্লেন সিট দিয়ে ঘির করে নিবেন বা অনেকেই রেডিমেড ব্রুডিং সিস্টেম পাওয়া যায়, সেগুলো আপনারা কিনে নিতে পারবেন। কিনে নিয়ে আপনারা উপরে যদি প্লেন সিট দিয়ে করেন সেক্ষেত্রে আপনারা উপরে কক সিট দিবেন। এই কক সিট দিয়ে ঢেকে দেওয়ার কারণে বাল্বের তাপটা সঠিকভাবে সার্কুলেশন হয় এবং প্লেন সিটের চতুর্দিকে তাপটা সমপরিমাণ ভাবে হয়। আর যদি রেডিমেড ব্রুডিং কিনেন সেক্ষেত্রে অন্য কথা, সেটাতে তার তাপ ধরার জায়গা দেওয়া আছে, এটা না বললেই নয়। আর বাচ্চাগুলো এইভাবে ধানের কুড়া দিবেন। ধানের কুড়া যেটা আপনারা চিনতেই পারতেছেন, এটা বাংলাদেশের সকল জেলায় হয়তো চিনেন। আপনারা এক এক জেলার মানুষ এক এক রকমের ভাষায় বলতে পারেন। একটা ধানের চিটা, যেটা মানে চাউল ভাঙানোর পরে যে চিটাটা থাকে, কুড়াটা, সেই কুড়াটা সুন্দর করে ঝরঝরা করে দিবেন। আর বাচ্চাগুলোকে অবশ্যই পানির পাত্রে পানি দিবেন এইভাবে। তারপরে হচ্ছে তাপ যখন নিবে আপনারা বুঝতে পারবেন। ঢেকে দেওয়ার পর যদি বাচ্চার তাপ কখনো বেশি হয় তাহলে কিভাবে বুঝবেন? সেক্ষেত্রে দেখবেন বাচ্চা বাল্বের নিচে থাকবে না, এরা এই প্রিন্সিপের সাইড দিয়ে এসে জায়গা নিবে এবং হা করে নিঃশ্বাস নিবে। তাপ অতিরিক্ত হলেও বাচ্চা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তাপ কম হলেও বাচ্চা অসুস্থ হয়ে যাবে। তো তাপটা যেন অ্যাকুরেট থাকে আপনারা দৃষ্টি দিবেন। বাচ্চা যদি তাপ শর্ট হয় তাহলে ওরা বাল্বের গোড়ায় গিয়ে বাল্বের কাছে গিয়ে ভিড় করবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, জায়গাটা একটু ফাঁকা করে দিবেন। যখন একটু ফাঁকা হবে তখন বাচ্চাগুলো সুন্দরভাবে তাপ নিবে এবং এই যে এইভাবে থাকবে, অত্যন্ত সুন্দর আকারে থাকবো। এই যে বাচ্চা ঝরঝরে পরিপুষ্ট রাখবে। আর ব্রুডিং সিস্টেম অবস্থায় যে কিছু মেডিসিন দিতে হয়, মেডিসিনের ধারণাও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আর ওই নাম্বারও দেওয়া আছে। আমাদের নিজস্ব ভেটেরিনারি ডাক্তার দ্বারা পরিচালিত, আমাদের এখানে নিজস্ব ডাক্তার আছে। আপনারা
আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে যে কোনো খামারি যদি মুরগির সমস্যা মনে করেন যে মুরগি অসুস্থ, যে কোনো জায়গা থেকে ফোন দিবেন, আপনাদেরকে আমরা পরামর্শ দেবো ইনশাল্লাহ। এটা আমাদের কোনো ঘাটতি নাই। এগুলো মেডিসিন আমরা প্রেসক্রিপশন করে দিব, প্রেসক্রাইব অনুযায়ী যদি মেডিসিন প্রয়োগ করেন ইনশাল্লাহ মুরগির বাচ্চার কোনো সমস্যা থাকবে না এবং বাচ্চা অতি তাড়াতাড়ি দ্রুত বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা প্রফিটেবল হবেন। আর আমরা চাই যে আপনারা সকলে খামার করে আপনারা সমৃদ্ধ দেশ গড়ুন, নিজে স্বাবলম্বী হন। এই কথাই আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।